আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই এই মুহূর্তে আমি একজনকে গেস্ট নিয়ে আসছি, ওনার নাম হচ্ছে এমডি সিয়াম। আর সেই সাথে আমরা অনেকেই জমে যুক্ত আছি। যে আমি সিয়ামকে এই জন্য নিয়ে আসছি, সিয়াম ছিল হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হ্যান্ডিং ব্যাচের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল উনি। তো উনি আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে এসে ফাইবারে ক্লায়েন্টকে কাজটা কমপ্লিট করছে। ক্লায়েন্ট ওনাকে রিভিউ দিছে, বাট উনি যেটা বলতেছে যে আমাকে ক্লায়েন্ট রিভিউ দিছে, বাট সেই রিভিউটা আমি কোথায় দেখবো এবং কিভাবে আমি সেই রিভিউটা পাবো খুঁজে। তো এই বিষয়টা হচ্ছে আমি ওনাকে সলভ করে দেবো। সেই সাথে হচ্ছে এই ওনার এই যে কোর্স তো অলরেডি শেষ হয়ে গেছে, ওনার ক্লায়েন্ট হ্যান্ডিং শিখছে, কাজ শিখছে। তো এই বিষয় দুটো দুটো বিষয় একসাথে ওরা কমপ্লিট করে ফেললো। এখন ওর কাছ থেকে আমরা শুনবো। এবং এর পাশাপাশি অনেকেই ক্লায়েন্ট হ্যান্ডলিং করে ফেলছে, কিন্তু স্পেশালি ওনার সাথে আমার মানে তোমার জমে নিয়ে আসা। তো সিএম সরকার, আপনার এই যে কোর্স যে আপনারা শেষ করলেন, কাজ শেখার পর ক্লায়েন্ট হ্যান্ডলিং শেষ করলেন, তো এই দুটো জিনিস একসাথে পেলেন। আপনারা অন্যান্য ইনস্টিটিউটে দেখবেন যে তারা কাজ শেখায়, কাজ শেখার পর আর ক্লায়েন্ট হ্যান্ডলিং কিভাবে করে বা এই বিষয়গুলো জানে না, মেসেজ টেমপ্লেট কিভাবে দেয় এই বিষয়টা জানে না, পোর্টফোলিও কিভাবে ক্লায়েন্টকে দিতে হয় এই বিষয়গুলো জানে না। কিন্তু আপনারা সকল বিষয় একসাথে একটা কোর্সের মধ্যে পেয়েছেন। পাওয়ার পরবর্তীতে কিন্তু আপনি এটা ক্লায়েন্টও ফাইনালি পেয়েছেন, এবং আপনি জানেন যে আপনাদের ব্যাচেরও অন্যান্যরা ক্লায়েন্ট পেয়েছে। তো আপনার কাছ থেকে এই পুরো বিষয়টা একসাথে পাওয়াটাকে আসলে আপনার মানে এটা কি, মানে কেমন বিষয়, বা আপনাকে মানে তোমার হচ্ছে মানে কতটুকু আপনার ভালো লাগা কাজ করে এই বিষয়টাতে? আমি অনেক আমার ফ্রেন্ডরা আছে যারা ফ্রিল্যান্সিং করে, মানে ওরা কোর্স শিখছে, আমরা একসঙ্গে শিখছিলাম। তো তারা কখনোই মেন্টরের সাথে কখনো এভাবে ক্লাসে মাইক অন করে কথাই বলতে পারেনি, যেখানে আমি আপনাকে ফোন দিয়ে কথা বলি। এমনকি যে আপনি যে একটা ক্লাসের মধ্যে মানে কাজ শেখা প্লাস ক্লায়েন্ট হ্যান্ডলিং দুইটাই একসাথে ছিল, এটা সবচেয়ে মানে মজার ব্যাপার এটা এটাই, যে এটা কোনো ধরনের ইনস্টিটিউটে এটা দেয় না। শুধুমাত্র কাজ শিখে ছেড়ে দেয়, তোমরা কি করো ভালো কথা, শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট করিয়ে দেয়, এটুকুই। যেখানে আপনি কাজ একদম ধরাই দিচ্ছেন মনে করেন, এখানে বায়ারকে দেখাই দিচ্ছেন যে এগুলো বায়ার। তো এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, ওকে। তো এখন আপনার এই যে ক্লায়েন্ট আপনাকে আহ, আপনি ক্লায়েন্টকে আউটার মার্কেট প্লেস থেকে ফাইবারের মধ্যে নিয়ে আসলেন, তো সেই ক্লায়েন্টের কি ফাইবার অ্যাকাউন্ট ছিল আপনি যাকে নিয়ে আসছেন ফাইবারের মধ্যে? আমি হচ্ছে যে প্রথমত মানে ওনাকে পিওনারের মধ্যে পেমেন্টটা নিতে চাইছিলাম, তখন আমি ভাবলাম যে পিওনারে নেই, আবার ফাইবারে আবার ক্লায়েন্ট খুঁজবো, আবার ক্লায়েন্ট ওখান থেকে নিলে তো একটা রিভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই কারণে আমি আর কিছু না করে ওনাকে বললাম যে তুমি আমাকে ফাইবারে অর্ডার দাও। তো উনি আমাকে বললো আমার একটা পুরোনো অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়েছিলাম। তো আমি দেখি ওটা অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। তো ঠিক করার পর উনি আমাকে বললো যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট ঠিক আছে, আমি অর্ডার দিতে চাচ্ছি। তো আমি ওনাকে বললাম যে তুমি, তোমার সাথে আমার কথা হয়েছে $110, তুমি তুমি আমাকে 50% দুইটা অর্ডার দাও। একটা অর্ডার যেটা দিচ্ছে সেটা সেখানে একটা লোগো, একটা ব্যানার এবং একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, এই তিনটা আমি ওনাকে অর্ডার দিয়ে দিলাম। এখন আমি ওনার জন্য অ্যাড সেট আপ করবো দ্বিতীয় অর্ডারে, তার মানে এইটুকুই আর দুই কি। নাম্বার অর্ডারটা কি সে আপনাকে দিছে? না, আজকে উনি আমাকে পেমেন্ট মেথড এখন আমি সেট করব, এই যে মেসেজ কিন্তু এখনো চলছে ওনার সঙ্গে আমার। উনি আচ্ছা, আমাকে এখন পেমেন্ট মেথড দেবে, আমি এখন সেট আপ করবো। ওনাকে আসলে ওটার অ্যাক্সেস দিতে চাচ্ছি না, কারণ উনি একটু বুঝে কম, নাহলে আবার এলোমেলো করে ফেলবে। এই জন্য আমি করে বললাম তুমি তোমার পেমেন্ট মেথড গুলো আমাকে দাও, আমি অ্যাড করেছি, তোমার কোনো সমস্যা হবে না। তো উনি আমাকে বললো ঠিক আছে। আচ্ছা। বিষয়টা এরকম হয়েছে যে ওনার মানে ক্লায়েন্টের সাথে ওনার যে বাজেটটা হচ্ছে $110 না $120 বলবো, যাই হোক, 10 10। $110। তো ওই অর্ডারটাকে উনি ভেঙে দুটো অর্ডার করছে। তো দুটো অর্ডারে করার পার্ট করছে দুটো, মানে দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডসেন্স করতে হবে, তাহলে ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হবে, এবং বিজনেস ম্যানেজার তোমার তৈরি করতে হবে। তো এই দুটোর জন্য উনি কিন্তু 55 একটা অর্ডার নিছে, এবং বাকি অর্ডারটা হবে অ্যাড সেট। তো উনি প্রথম অর্ডারটা কমপ্লিট করে ফেলছে, এখন ডেলিভারি করছে, ক্লায়েন্ট ওনাকে রিভিউ দিছে। তো সেই রিভিউটা উনি বুঝতেছে না, কারণ প্রথম অবস্থায় ফাইবারের মধ্যে একজন নিউ সেলার এই বিষয়টা বুঝবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ ওনার এটা লাইফে ওনার এটা প্রথম ফাইবারের মধ্যে অর্ডার, আউটার মার্কেট প্লেসে, মানে ফাইবারের মধ্যে প্রথম অর্ডার কমপ্লিট করা, যদি ক্লায়েন্ট এসে উনি আউটার মার্কেট প্লেস থেকেই পেয়েছে। তো আমি সেই বিষয়টা এখন আমি ওনাকে দেখাবো যে অর্ডার কিভাবে ক্লায়েন্টকে কিভাবে রিভিউ দিতে হয়, এবং সেই ক্লায়েন্টটা আপনি কিভাবে দেখতে পাবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপনার। ভাইয়া এই যে দেখেন এসএমএস কিন্তু চলছে, একটা এসএমএস কিন্তু দিচ্ছে পাশে দেখেন। আচ্ছা, 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 যান আপনার ফাইবারের মধ্যে যান। আচ্ছা। তো এখানে আমি আরেকটু কথা বলি যে বায়ার আপনাকে যদি রিভিউ দেয়, সেই রিভিউটা আপনি দেখতে পারবেন কি লিখছে, বায়ার কি দিছে আপনার সম্পর্কে, সেটা দেখতে পারবেন আপনি যখন ক্লায়েন্টকে রিভিউ দিবেন। তার আগে কিন্তু দেখা যাবে না। তো এই বিষয়টাই হচ্ছে উনি বুঝতে পারেনি। আচ্ছা, আপনি এখন ওই যে ইয়াতে ক্লিক করেন,
আপনার নোটিফিকেশন বারে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। আমি আচ্ছা দেখছি কিন্তু এখান থেকে বুঝতে হ্যাঁ পারি আপনি নাই। ওখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা আমি একটু যদি উপরে যান, একটু যদি উপরে যান আমি দেখি এই যে $55 অর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু এখন নিচের দিকে আসেন, এখন নিচের দিকে আসেন, আসেন 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 আসেন। এই জায়গায় দেখেন এই যে রেড দিস এক্সপিরিয়েন্স, এই যে উপরে যান, হ্যাঁ রেড ইউর এক্সপিরিয়েন্স। এইখানে হচ্ছে আপনাকে ক্লায়েন্টকে রিভিউ দিতে হবে। দেন তারপর আপনি আপনার আপনার সম্পর্কে ক্লায়েন্ট কি লিখছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি এই 5 স্টারে ক্লিক করেন, এই যে ডান দিকে, হ্যাঁ এখানে ক্লিক করেন, আউটস্ট্যান্ডিং, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এখানে এই যে বক্সটা আছে টাইপ ইউর মেসেজ হেয়ার, এখানে লেখেন যে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স অথবা গ্রেট বায়ার, বা তোমার হচ্ছে জাস্ট আপনার মনের মধ্যে যেটা ফিলিংস আসে সেটা সম্পর্কে আপনি লিখেন। গ্রেট বায়ার, গ্রেট বায়ার, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, বা আপনি যেটা লেখেন আপনি লিখতে পারেন। গ্রেট বায়ার, থ্যাংক ইউ। থ্যাংকস ফর ইউর অর্ডার লিখে দেন, হয়ে যাবে থ্যাংকস ফর ইউর অর্ডার, ফর ইউর অর্ডার। আচ্ছা এখন আপনি যে সেন্ডে ক্লিক করেন, নিচে থেকে সেন্ড, সেন্ড নিচে, হ্যাঁ সেন্ডে এখানে ক্লিক করেন, হ্যাঁ সেন্ডে ক্লিক করেন। এই যে দেখেন, আনফরচুনেটলি ক্লায়েন্ট আপনাকে 4.7 স্টার রেটিং দিল কেন? আচ্ছা আচ্ছা নিচের দিকে আসেন দেখি ক্লায়েন্ট কি লিখলো। ভুলবশত অনেক বার এরকম ভুল করে যে রেটিংটা ওরা বুঝতে পারে না যে এটা আসলে 5 স্টার দেয়াটা ভালো না 4 স্টার দেওয়া ভালো না 3 স্টার দেওয়া ভালো, ক্লায়েন্ট এটা আসলে বুঝতে পারে না। অনেক বায়ার আসলে আপনার কাজে সন্তুষ্ট হবে কিন্তু কমেন্ট করবে ভালো কিন্তু দিবে 1 স্টার, মানে ও আমি বুঝতে পারে না যে 1 স্টার ভালো না 5 স্টার ভালো, এই বিষয়টাই হচ্ছে কনফিউজ হয়ে যায়। যার আমি কারণে ওনাকে এখানে বললাম না ভাইয়া, ওনাকে আমি হ্যাঁ, বললাম যে তুমি 5 স্টার দিবা, উনি বলছে ওকে। তাহলে এটা ক্লায়েন্ট মিস্টেক করছে, ক্লায়েন্ট মিস্টেক করে ফেলছে। একটু উপরের দিকে যান, ক্লায়েন্ট কি লিখছে একটু দেখি আমরা, উপরের দিকে যান। এখানে দেখেন ক্লায়েন্ট কিন্তু সুন্দর কথা লিখছে কিন্তু রেটিংটা দেওয়ার সময় সে মিস্টেক করে ফেললো। এনজয়েড ওয়ার্কিং উইথ সেলার, উইল ওয়ার্ক উইথ সেলার অ্যাগেইন, আবার কাজ করবে, উইল রেসপন্স অ্যান্ড ফার্স্ট টু ওয়ার্ক উইথ স্টার্টিং তোমার ডিসকাশন অ্যাবাউট নিউ স্টাফ নাও, উড রিকমেন্ডেড সেলার। মানে ক্লায়েন্ট কিন্তু সুন্দর একটা রিভিউ করলো বাট রিভিউটা দেওয়ার সময় কিন্তু সেই মিস্টেকটা করে ফেলছে আর কি। এটা আনফরচুনেটলি ক্লায়েন্টের মিস্টেক, এটাতে আসলে এখন আমি যদি ওনাকে বলি উনি আবার ঠিক করতে পারবে এটা? হ্যাঁ ঠিক করতে পারবে, তবে সাপোর্টে মেল দিতে হবে, দেন তারপর ঠিক হবে। থাক, কতগুলো করার দরকার নেই, হ্যাঁ, প্যারা এখন লাগছে এই আর যে এগুলো সমস্যা। রিস্ক, এগুলো রিস্কি আচ্ছা হয়ে হোক, যায়, ক্লায়েন্টকে বিরক্ত করা আমি যাবে না। ওনাকে আমি আবার তাহলে ইয়া করতেছি। ক্লায়েন্ট হ্যাঁ নতুন অর্ডার নিলে, নতুন অর্ডার আমি আজকে নিতে চাচ্ছিলাম অর্ডারটা ফাইবারে, তা বললাম যে একদিন ওনাকে রিল্যাক্স দিই, কারণ নাহলে আবার উনি আবার কি বলে। এই জন্য আজকে হ্যাঁ হ্যাঁ সবকিছু রেডি আপনি করে রাখি। হ্যাঁ আপনি ওনাকে প্রয়োজনে আরো একদিন পরে জি। ওনাকে বলবেন যে তুমি আমাকে দুটো অর্ডার করিও, মানে আ- $55 অর্ডারটা তুমি আমাকে 2 ভাগে দাও। দিলে আচ্ছা। দিলে হবে কি ক্লায়েন্ট ওই দুটো অর্ডারে অবশ্যই 5 স্টার দিবে এবং আপনি অবশ্যই আপনি তাকে বলবেন যে তুমি খুব তুমি কেয়ারফুলি আমাকে রেটিংটা দিবা, অবশ্যই 5 স্টার। তাহলে দুটো 5 স্টার যখন হয়ে যাবে আর তখন আপনার অটোমেটিকলি 4.9 হয়ে যাবে, আপনার রেটিংটা ফোর আমি পয়েন্ট যদি নাইন এটা হয়ে যাবে। আমি যদি এটা জানতাম তাহলে আমি এটা 4টা অর্ডার করতাম। না এই বিষয়গুলো তো আস্তে আস্তেই জানতে আপনারা আচ্ছা জানতে হোক, পারবেন। সমস্যা। এখন আপনি প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান দেখেন আপনার ওই ইয়াটা শো করতেছে রেটিংটা। এটা কিন্তু একটা নতুন সেলারের খুবই একটা মজার ফিলিংস যে ফাইবারের মধ্যে একটা অর্ডার শো, মানে তোমার রেটিং শো করে। এটা এই দেখেন, তো এটা আপাতত দেখাচ্ছে কত 4.7, যখন আপনার নেক্সট দুটো অর্ডার 5 স্টার পেয়ে যাবেন তখন এটা রেটিং হয়ে যাবে 4.9। তো এখন খুব একটা যে খারাপ অবস্থানে আছেন বা এরকম বিষয়টা আসলে না, ঠিক আছে এম সরকার। আমি মনে করেন যে মানুষ যুদ্ধ করে যতটা খুশি হয় না, আমি অতটা খুশি হয়েছি ভাইয়া। না এগুলো আসলে প্রথম দিকে এটা আসলে মানে আমি যদি আমার বিষয়টা বলি, আমার যখন প্রথম ফাইবারে অর্ডার আসে $5, মাত্র $5, ওই অর্ডারটা কিন্তু আমি তখন বুঝি নাই ওইটা অর্ডার হওয়ার কথা $500। সেই ক্লায়েন্ট আমাকে ভুলভাল বুঝিয়ে, আমিও বুঝি নাই, এক্সাইটেড খুব ছিলাম, মাত্র $5 নিছিলাম, সেই ক্লায়েন্টের কাস্টমার প্রথম অবস্থায় ক্যান্সেল হয়ে যায়। তো এটার ফিলিংসটা আসলে অন্যরকম, আমার ওই রাত মনে করেন যে ঘুমে হয়নি, মানে এটা অন্যরকম একটা ভালো লাগা আর কি। তো আমার আপনার ভাইয়া জমে ভাইয়া আছে। আমার একটা ইনস্টাগ্রামে একটা বায়ারকে আমি পাইছিলাম, আমি ওনাকে বুঝাইতে পারি না, মানে ভিডিও করে উনি আসবে, আমি ভিডিও করে আসবো না। এই কারণে মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, আমি একদম ফ্যান ছেড়ে দিয়ে টেনশনে এসে যে কেন কথা বলতে পারলাম না, তারপরে কেন এই কেন কারণে। কেন আপনি না জুমে কথা ইয়ার সাথে ভিডিও কলে কথা বলেন কার সাথে? মানে ভাইয়া ওইটা তো আগেই, মানে ওইটা প্রথম, যেটা সবার প্রথম বায়ার, পরবর্তীতে আমি তো, আপনি শিখাই দিলেন না যে কিভাবে নোট করে দেখে দেখে পরে পরে বুঝাবো, আমি সব লিখে রাখছি। এখন যে কোনো বায়ার যদি খালি বলে, আমি জোর করি ওনাকে জুমে আনার জন্য, উনি বলেন নো থ্যাঙ্কস, আমি এসএমএস কথা বলতে ইচ্ছুক, আমি এভাবে বলি। রাইট, রাইট।
আমার গোলেই বা লক্ষ্যই থাকে এটা যে প্রতিটা সেলার বা প্রতিটা আমার কাছে যারা কোর্স করতে আসবে, প্রতিজনকে এমন ভাবে তৈরি করা যেন নিজেই ক্লায়েন্টের সাথে জুম মিটিং কথা বলতে পারে, ফোন কলে কথা বলতে পারে। মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট মানে ফ্রিল্যান্সারদের জন্য। তো সিএম সরকার, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আপনি নেক্সট দুটো অর্ডার ক্লায়েন্টের কাছ থেকে নেন এবং ভালোভাবে সম্পূর্ণ করেন। আর কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন। আর ওকে আপনি আমাকে এটা বলেন যে আমি যে আপনাকে বললাম যে বিজনেস ম্যানেজারের রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, ওইটা আপনার পেমেন্ট নাও মানে ফেসবুকে পেমেন্টটা করলে ঠিক হয়ে যাবে। ওটা কি ঠিক হয়ে গেছিল না? না না ভাই, আমি ওটা করি নাই। আচ্ছা। আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জায়গায় পেজটা অ্যাক্সেস দিয়ে নতুন সবকিছু ক্রিয়েট করে দিছি। কারণ ওইখানে অনেক ভেজাল, ওনার রেস্ট্রিক্টেড হয়েছে, উনি চেষ্টা করছে অনেকবার, তার মানে ওনাকে দিবে না আর, অনেক লেটে দিবে। কিন্তু ওনার 31 তারিখ সেল লাগবেই। আর আমাকে একটা কথা বলেন ভাইয়া, আমি একটা উপদেশ আছি। 31 তারিখ যদি উনি সেল বাধ্যতামূলক চায়, তাহলে আমাকে হ্যাঁ, এখন থেকে কি আর চালাবো, অ্যাওয়ারনেস চালাবো প্রথমে, না 31 তারিখ সেল করানো? চালিয়ে আসলে তো এখন আপনার সময় আছে, আজকে 21 তারিখ। জি, উনি আজকে থেকে চাচ্ছে অ্যাডসান করতে। না, আজকে অ্যাকশন করেন সেটা বিষয়ে বড় কথা না, কিন্তু এটা এই অল্প সময়ের মধ্যে তো আপনি তার জন্য একটা ভালো রেজাল্ট দেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। আপনি আমি সরাসরি ওনাকে চেষ্টা করবেন। বুঝাইছি, ওনাকে আমি বুঝাইছি। আচ্ছা আচ্ছা, অনেকে ঘাট তেরানো বায়ার থাকে। আপনি সরাসরি সেলসে চলে যান। ডাইরেক্ট সেলসে চলে যাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট সেলসে চলে যান, কারণ আপনার তো সময় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইভাবে আচ্ছা। করে দিই। নাকি ভাইয়া পেজটার জন্য প্রথমে একটু ইয়ে করে দিই, ওনার কিন্তু পেজে সব ফেক ফলোয়ার, না না, শুধুমাত্র ওনার। পেজের আপাতত আপনার ওই বিষয় নিয়ে ভাবার দরকার নেই, পেজের মধ্যে ফলোয়ার কে কে আছে বা কে নাই। আপনি সরাসরি তার জন্য সবকিছু সেটিং ঠিক ঠিক করে, বিজনেস ম্যানেজার সবকিছু ওকে করে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, পেজ অ্যাড করে, দেন কার্ড অ্যাড করে, দেন আপনি সরাসরি সেলস ক্যাম্পেইনে চলে যান। আর বাকিটা আমাকে জানেন আপডেট, হ্যাঁ আমি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, এখন সেভ ভাইয়া থাকো, ভালো থাকো। আর একটা কথা আমি বলতে চাই। আসলে ওনার পিক্সেল সেটআপ এবং ডোমেন ভেরিফাইয়ের বিষয়টা, উনি ওনার হ্যাঁ, ওয়েবসাইটে অ্যাক্সেস আমাকে দিবে না, এখন আমি কি করবো বলেন তো? এটা তো আরো ওয়েবসাইট কঠিন। অ্যাক্সেস, ওয়েবসাইট যদি আ- অ্যাক্সেস না দেয় তাহলে তো আপনি ডোন্ট ভেরিফাই পিক্সেল সেটা করতে পারবেন না। সেটা তো আমি বলতেছি না, আমি রিটার্গেটিং কিভাবে করবো? উনি বুঝে না, উনি আমাকে বলে নো, উনি দিবে না, একদম বলে দিছে উনি। না, না দিলে তো আসলে করার কিছু নাই, না দিলে তো সমস্যা। তাকে যদি আপনি এটা বলেন যে তোমার সেলস ক্যাম্পেইন করতে গেলে আমাদের যেটা করতে হয়, আহ, আমাদের এই ক্যাম্পেইনটা যেটা আমরা পুরো প্রথম দিকে যারা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবে কিন্তু প্রোডাক্ট পারচেস করবে না, বা আপনার এই গোল কি সেলস না? জি সেলস। হ্যাঁ, যে আমাদের সেলস ক্যাম্পেইনটা এরকম হওয়া দরকার যে যারা আমরা প্রথমে ধরেন যে সেলস ক্যাম্পেইনটাই করব, কিন্তু যারা ওয়েবসাইটের মধ্যে আসবে কিন্তু প্রোডাক্ট পারচেস করবে না, ওই ব্যক্তির ওয়েবসাইটের মধ্যে আসলো কিন্তু প্রোডাক্ট পারচেস করেনি, নিশ্চয়ই তার প্রোডাক্টের মধ্যে ইন্টারেস্ট আছে, যার যার কারণে তারা ওয়েবসাইটের মধ্যে আসে। তাহলে কেন তারা কিনলো না? হতে পারে এই সময় তাদের অ্যাবিলিটি নাই বা অনেক কিছু থাকে, প্রাইস একটু বেশি হয়ে গেল। পরবর্তীতে যারা ওয়েবসাইটের মধ্যে আসছে পরবর্তীতে ওদেরকে টার্গেট করে আবার তোমার রিমার্কেটিং ক্যাম্পেইনটা করতে হবে। তো ওই রিমার্কেটিং ক্যাম্পেইনটা আমরা করবো তাদের উপর যারা ওয়েবসাইটের মধ্যে আসছিল। তো ওই ক্যাম্পেইনটা আরো গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের পিক্সেল সেটআপ থাকবে। পিক্সেল সেটআপ না থাকলে তো আপনি এটা করতে পারবেন না। এভাবে কি সুন্দর করে একটা একটা মেসেজ লিখে ক্লায়েন্টকে সেন্ড করেন, দিয়ে যদি তারপরে যদি ক্লায়েন্ট বলে যে না আমি অ্যাক্সেসটা দেবো না, তাহলে আপনি তাহলে সরাসরি পিক্সেল সেটআপ বাদ বাদ দিয়েই আপনি সেলসে চলে যাবেন। হ্যাঁ। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কোনো সমস্যা হলে আপনাকে আমি জানাবো। ঠিক আছে, সেম। আচ্ছা ভাইয়া, লিখে ফেললাম।